প্লিজ কথা বলো সুজয়, প্লিজ কথা বলো। কি হয়েছে বাবা? বাবা কথা বলছো না? বড় খোকা, ও বড় খোকা, ওঠ না, ওঠ না, কথা বল না বাবা, কিচ্ছু হবে না, ভালো হয়ে যাবে, ওঠ ওঠ বাবা। কি করে হলো এরকম? মা মা এবার তো তাহলে ডাক্তার হবে, জয় ডাক্তার হবে, জয়। হ্যালো 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 ডক্টর, ডক্টর প্লিজ আপনাকে একবার আসতে হবে, একটা ইমার্জেন্সি হয়ে গেছে, আমার বাবা অসুস্থ হয়ে পড়েছেন, আপনি একবার প্লিজ আসুন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর, প্লিজ। সৌরভ বলছি এইভাবে না ফেলে রাখাটা ঠিক হচ্ছে না, হসপিটালে নিয়ে যাই না আমরা, হসপিটালে। এই অবস্থায় কি নড়াচড়া করানো ঠিক হবে? আমি তো কিছু বুঝতে পারছি না, যদি হিতে বিপরীত হয়। বাবা কি হয়েছে, তুমি কথা বলো না। ও বাবা, বাবা এরকম কেন করে আছো তুমি? না, ওর মা এখনো বেঁচে আছে, মায়ের সামনে ছেলে না, কখনো না, কখনো হতে পারে না। আমার বড় খোকা, ওর বাবা। হাসপাতালে যাওয়াটা আটকাতে হবে যেভাবেই হোক, এক্ষুনি হাসপাতালে নিয়ে গেলে ট্রিটমেন্ট চালু হয়ে যাবে, তার থেকে বাড়িতে কিছুক্ষণ পড়ে থাক, ডাক্তার আসুক দেখুক, তারপরে সে কি করতে বলবে না বলবে, ততক্ষণে তো অনেকটা টাইম পেরিয়ে যাবে। আর ওষুধটাও পুরোপুরি ভাবে সুজয়কে ভেজিটেবল বানিয়ে দেবে। দেখুন এত ভাবলে এখন হবে না, একটা রেস্ট তো নিতেই হবে। দাঁড়াও, আমি কিন্তু বলে দিচ্ছি, এ বাড়িতে মা যে ডিসিশনটা নেবে সেটাই হবে, তার বাড়ির কারোর কোনো কথা কিন্তু আমরা শুনবো না। কি বলছো বেটা, তুমি কি বলছো জয়? ছেলে মেয়েরা, মা, এরাই তো সব থেকে কাছে, এদের সঙ্গে তো আত্মার সম্পর্ক, যা ডিসিশন নেওয়া তোমরাই নেবে, আমি তোমাদের ডিসিশনই মেনে নেব। বাবা বাবা কথা বলো না বাবা, বাবা কি হয়েছে তোমার? ও বাবা চিঠি, তুমি শান্ত হও, ডক্টরকে ফোন করেছি, উনি এক্ষুনি আসছেন, কাছাকাছি আছেন, কিন্তু তার আগে বাবার এরকম কি করে হলো মা? বাবা তো সুস্থ ছিল। শরীর ঠিক ছিল বেটা, কিন্তু মনটা যে বিচলিত ছিল। আজকে আমি কত মানা করেছিলাম উকিলকে না ডাকতে, দোয়েলের এই অবস্থা, বাড়ির এই পরিবেশ, কিন্তু আমার একটাও কথা শুনলো না, একটাও কথা শুনলো না, জোর করে উকিলকে ডাকলো। জিজ্ঞেস করো শ্রেয়াকে, জিজ্ঞেস করো মাকে, জিজ্ঞেস করো। উকিল বাবু আপনি বলুন না, আমি আর কথা বলতে পারছি না, আমার শক্তি নেই। আমি তো আশা থেকেই দেখছি সুজয় বাবু সাংঘাতিকভাবে উত্তেজিত হয়েছেন, ক্ষেপেও গিয়েছেন। আমরা ওকে শান্ত করবার চেষ্টা করেছিলাম। আপনারা তো বাইরে থেকে আওয়াজ পেয়েছেন তাই না? হ্যাঁ, ড্রয়িং রুম থেকে শুনতে পাচ্ছিলাম, দাদা আর দিদির মধ্যে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল, দিদি কিছু বারণ করছিল দাদাকে। হ্যাঁ, তারপরে কথা বলতে বলতে কেমন যেন হয়ে গেল, শরীরটা কাঁপতে শুরু করলো, তারপরে মুখ থেকে গাছলা উঠে অজ্ঞান হয়ে পড়ে গেল, স্ট্রোক হওয়ার মতন জ্ঞান হারিয়ে ফেললো। চোখের সামনে দেখলাম, আমি কিছু করতে পারিনি। স্ট্রোকের পর নড়াচড়া করলে যদি কিছু ক্ষতি হয়, সেজন্য বারণ করেছিলাম নড়াচড়া করতে। আগে ডাক্তার আসুক, আমার স্বামীকে দেখুক, আমার স্বামী যেন ভালো হয়ে যায়। ঈশ্বর, বাবা কথা বলছো না কেন? বাবা ডক্টর, বাবা হঠাৎ সুস্থ ছিলেন, কথা বলছিলেন, তারপরেই হাত পা কাঁপতে কাঁপতে এইরকম হয়ে গেলেন। প্লিজ দেখুন না ডক্টর, ওনাকে আপনারা প্রপারলি বিছানায় শোয়ান।
ডাক্তারবাবু, আমার স্বামীকে ভালো করে দিন। আমার স্বামীর কিছু হলে আমি শেষ হয়ে যাব ডাক্তারবাবু, আমি শেষ হয়ে যাব। আই এম সরি মিসেস ব্যানার্জি, ওনার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। আমরা ওনাকে হসপিটালে নিয়ে যাই না তাড়াতাড়ি। হাসপাতালে আপনারা নিয়ে যেতেই পারেন, কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হবে না। এরকম একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকের পরে আমাদের চিকিৎসার অবকাশ বলে কিছু থাকে না। মানুষ শুধু প্রাণেই বেঁচে থাকে, কিন্তু ভেজিটেবল হয়ে যায়। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, এটা হতে পারে না। আমরা একবার হসপিটালে নিয়ে যাই না সোমনাথ বাবু, এটা হতেই পারে না, কিছুতেই হতে পারে না। ডাক্তারবাবু, আপনি তো ভগবানের রূপ। আপনি ইচ্ছে করলেই আমার স্বামীকে সুস্থ করে দিতে পারবেন। আপনি কিছু একটা করুন ডাক্তারবাবু, আপনি কিছু একটা করুন দয়া করে। ওনাকে সুস্থ করতে পারলে সব থেকে বেশি আনন্দিত আমি হতাম। বড় খোকা, ও বড় খোকা, কথা বল না বাবা, কথা বল, কথা বল। আমার বড় কথা বলছে। ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি ওটা আস্তে করুন, আস্তে করুন, আমার বড় খোকা লাগছে। তিতির বউ, তিতির বউ, দেখো না আমার বড় খোকা কথা বলছে। এত তাড়াতাড়ি জ্ঞান ফিরছে যে? ওষুধ কি কাজ করলো না নাকি? কি হলো? কি বলছো, কি বলছো বাবা? বলো 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 বলো, আমি শুনছি, বলো না। কি কি বলবে বলো, আমি তোমার সব কথা শুনবো, বলো না বাবা। আপনি বৃথাই চেষ্টা করছেন, উনি কিছুই বলতে পারবেন না। এটা সাময়িক একটা ব্যাপার, একদম প্যারালাইজড হয়ে গেছে, শরীর মাথা কোনোটাই কাজ করছে না। কোন পাপে আমাকে এই শাস্তি দিচ্ছ রাধা মাধব? আমি যে মা, মা ওই সন্তানের এই অবস্থা আমি কেমন করে দেখবো বলো তো? কিছু তো চিকিৎসা থাকবে, একটা তো চিকিৎসা নিশ্চয়ই থাকবে। এটা আমি কিছু ওষুধ পাঠিয়ে দিচ্ছি, আর কিছু ইঞ্জেকশনও দিতে হবে। তবে আপনাদের ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার এই কন্ডিশনটাকে আপনাদের মেনে নিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, ওনার সামনে আপনারা যদি কান্নাকাটি করেন তাহলে ওনার অবস্থা কিন্তু আরও ডেটোরিয়েট করবে। আমি যা বলেছি ঠিক সেইভাবে চলতে হবে। আমি সপ্তাহে একবার করে এসে না হয় দেখে যাব। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। কিন্তু একজন সুস্থ সবল মানুষের এরকম অবস্থা কি করে হলো ডাক্তারবাবু? দেখুন, স্ট্রোক অনেক কারণেই হতে পারে, মূলত প্রেশার। কিন্তু কোনো কারণে যদি ভয়ানক উত্তেজিত হয়ে যান তাহলেও হতে পারে। আই এম রিয়েলি ভেরি সরি। এর থেকে বেশি আর কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। তো আমি আসছি। বাবু, কেন হচ্ছে আমাদের সঙ্গে এরকম? কেন হচ্ছে আমাদের সাথে, সবার সাথে? তুমি এখানে থাকো, আমি ডক্টরকে ছেড়ে আসি। আসুন ডক্টর। খুব বার বেড়েছিলে না তুমি সুজয়? দিয়েছি ডানাটা কুচুত করে কেটে, এখন ভেজিটেবল হয়ে পড়ে থাকবে। আর আমি তোমার নাকের ডগায় প্রলয় নাচুন নাচবো, তুমি কিছু করতেও পারবে না।
ডক্টর বলছেন বাবার উত্তেজনা থেকে এই সমস্ত হয়েছে, তোমরা বলছো বাবা উত্তেজিত ছিল, রেগেছিল, কার উপর রেগেছিল প্লিজ বলো আমাকে। গত কয়েকদিন ধরে তো বাবা একজনের ওপরই রেগেছিলেন, মালিনী ব্যানার্জি। কি করেছেন আপনি? কি এমন বলেছেন বাবাকে যে বাবা অসুস্থ হয়ে পড়লো? কি করেছেন? চুপ! কি করেছেন বলুন, বলুন কি করেছেন, সবার সামনে বলুন। কেন বাবা অসুস্থ হয়ে পড়লো? কেন অসুস্থ হয়ে পড়লো বাবা? বলুন আপনি। বলুন কিভাবে বাবা অসুস্থ হলো? ছাড় মাকে। তোমাকে দোষারোপ করা বন্ধ করো প্লিজ। তুমি ভাবছো যে তোমার বাবা আমার উপরে রেগে গিয়ে এই অবস্থা হয়েছে, ওনার আমার উপরে রেগে গিয়ে অসুস্থ হয়েছে? না না, তোমার বাবা অন্য একজনের উপরে রেগেছিলেন। কার ওপর? প্লিজ হেয়ালি না করে পরিষ্কার করে বলো বাবা কার উপর রেগেছিল, প্লিজ বলো। এই যে সুস্থ মানুষটা এরকম এরকম হয়ে গেল, এর কারণটা কি প্লিজ বলো। আমি বললে তো তোমরা বিশ্বাস করবে না আমার কথা। উকিল বাবু, আপনি তো ঘরে ছিলেন, সবকিছু দেখেছেন, আপনি বলুন পুরো ঘটনাটা। বাবু কার ওপর রেগেছিলেন বাবা, আপনি বলুন। দেখুন, এটা আপনাদের পারিবারিক বিষয়, এর মধ্যে আমার কথা বলাটা কি ঠিক হবে? আরে দয়া করে প্লিজ বলো, যে মানুষটা সকালবেলা সুস্থ ছিল, হেঁটে চলে বেড়াচ্ছিল, আমার সঙ্গে কথা বললো, আমাকে জন্মদিনে উইশ করলো, সে কি করে এরকম অবস্থা কি করে হতে পারে? কার উপর রাগ করে হয়েছে প্লিজ বলো কেউ আমাকে। বাবা শোন, আমি একটা কথা বললে তুমি সহ্য করতে পারবে না, তুমি কষ্ট পাবে বেটা, তবু আমি বাধ্য হয়ে বলছি। তোমার বাবা তোমার উপরে রেগেছিলেন। আমার এই দিদি মা কি বলছে শোনো, বাবা নাকি আমার জন্য বাবার এই অবস্থা হয়েছে? আমি কি করেছি? এটা হতে পারে না সোমরাজ বাবু, এটা মিথ্যে কথা, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি যাহা মিথ্যে কথা বলছেন, মিথ্যুক আপনি করেছেন যা করেছেন। না ম্যাডাম, মিথ্যে বলছেন না, আমার সামনেই পুরো ঘটনাটা ঘটেছে। আমি বলছি সুজয় বাবু সোমরাজের উপরে রেগেছিলেন। বাবা, ও বাবা, ও বাবা কথা বলো না, আমি কি করেছি? তুমি আমার জন্য কেন এরকম নিজের ক্ষতি করলে বাবা, বলো না। তোর বাবা তো কথা বলতে পারবেন না বেটা, তাই বোধহয় তার ইচ্ছেগুলো তিনি লিখে দিয়ে গেছেন বেটা। দাদা লিখে দিয়ে গেছে? হ্যাঁ রে, হ্যাঁ, স্ট্রোক হওয়ার আগে তার ইচ্ছেগুলো তিনি একটা বিলের মধ্যে লিখে রেখেছেন। শোন, আমার মনে হয় সেই বিলটা পড়লে তুমি বুঝতে পারবে তোমার বাবা কি চেয়েছিলেন। তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে বেটা, তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। হ্যাঁ, সুজয় বাবু তো উইলটা সকলকে পড়ে শোনানোর জন্যই ডাকতে বলেছিলেন, তারপরে কি যে সব ঘটে গেল। আপনি তাড়াতাড়ি বিলটা পড়ুন তো, কি লেখা আছে আমি দেখি। আমি কি এমন করেছি যার জন্য বাবার এই অবস্থা হলো? আপনি তাড়াতাড়ি পড়ুন প্লিজ, তাড়াতাড়ি পড়ুন, আমি জানতে চাই, আমি শুনতে চাই। পড়ুন বিলটা পড়ুন। মিসেস ব্যানার্জি প্লিজ আপনি পড়ুন। এবার আসল বোমটা ফাটাবো আমি সুজয় ব্যানার্জি সজ্ঞানে স্বেচ্ছায় আমার জ্যেষ্ঠ পুত্র সোমরাজকে না, আমি পারবো না উকিল বাবু, আমি পারবো না, হাজার হোক যাই হয়ে যাক না কেন, আমি তো মা। প্লিজ দয়া করে আপনি পড়ুন। আমি ওকে। জ্যেষ্ঠ পুত্র সোমরাজ ব্যানার্জিকে
আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করলাম। আমার ব্যবসা ব্যানার্জি টেক্সটাইলস থেকে বহিষ্কার করলাম এবং এই ব্যানার্জি বাড়ি থেকেও বহিষ্কার করলাম। সোমরাজবাবু, এটা হতে পারে না, এটা মিথ্যে। সোমরাজবাবুকে কোনোদিনও বাবা কোনো কিছু থেকে বঞ্চিত করতে পারেন না, এটা হতে পারে না। সোমরাজবাবু, আপনি মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন, আপনি জালিয়াতি করছেন। আপনি ইচ্ছা করে এই কাজটা করার জন্যই বাবার এই অবস্থা করেছেন, না ইচ্ছা করে করেছেন এগুলো। বড় খোকা, ও তুই বল যে তুই এটা করিসনি, আর চুপ করে থাকিস না। সুজয়, সুজয় এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে আমি বিশ্বাস করতে পারিনি। আমিও মানতে পারছি না এই বিলটা বাবার দাদাভাইকে বঞ্চিত করেছে। তুমি বিলটা দেখো, তোমার বাবা নিজে সই করেছে তাতে। তুমি কেন এসবের মধ্যে মাথা ঘামাচ্ছ? বাবা বাবার মতো সিদ্ধান্ত নিয়ে কাজটা করেছেন জয়, যেটা চোখে দেখেছেন ঠিক বুঝেছেন সেটাই করেছেন। তুমি কেন এর মধ্যে মাথা ঘামাচ্ছ জয়, আমি বুঝতে পারছি না। দয়াল বউ, এই মুহূর্তে তুই চুপ থাকলেই ভালো হয়, একদম কথা বলবি না। আমি আমার সাথে এত কিছু ঘটার পর তুমি এগুলো বলতে পারছো না? তুমি এখন একটু চুপ করো প্লিজ, একটা ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে, এটা হতে পারে না। কিছুক্ষণ আগে যখন আমি প্রথম বিলটা শুনলাম, আমি সুজয়কে বারবার বারণ করলাম, রিকোয়েস্ট করলাম যে তুমি এটা করতে পারো না। আমার বড় ছেলেকে সোমরাজকে এভাবে তুমি সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারো না। আমি বারবার বললাম কিন্তু আমার কথা শুনলো না। আমি জানি না, হয়তো আমার গলার আওয়াজ ঘরের বাইরে গেছে কি না। হ্যাঁ দিদি, আমি আর মা শুনেছি ড্রয়িং রুম থেকে। দিদি বারবার বারণ করছিল দাদাকে, কিছু বারবার বারণ করছিল দিদি। আমরা খুব ভালোভাবে জানি গত কয়েকদিন ধরে বাবা চাইছিলেন আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। ইনফ্যাক্ট আজকেও সোমরাজবাবুর জন্মদিনের দিন সকালবেলা আপনাকে বাবা বলেছেন যে আপনি বাড়ি থেকে বেরিয়ে যান। সোমের পায়েস খাওয়া হয়ে গেছে, এবার তুমি মানে এ বাড়ি থেকে চলে যাও। যাও। বাবা বঞ্চিত করলে আপনাকে করে থাকতে পারেন, সোমরাজবাবুকে কোনোদিন বঞ্চিত করবেন না বাবা। তিতির, আমি তো সেটা নিজেই অবাক হয়ে যাচ্ছি। সুজয় বলছিল যে সোমরাজ সাংঘাতিক উদ্ধত হয়ে গেছে, তার মাথায় এমন কিছু কাজ করছে যে সে পরিবারের সাংঘাতিক ক্ষতি করতে পারে, এমনকি পরিবারের লোকজনকে বাড়ির থেকে ব্যবসা থেকে বার করে দিতে পারে। কিছুদিন ধরে ভীষণ ক্ষেপে ছিলেন সোমরাজের ওপর। হয়তো সেই কারণে উনি এই বিলটা। মানে আপনি বলতে চাইছেন আজকে সকালবেলা এই যে সোমরাজবাবুকে উইশ করলেন বাবা, পায়েস খাইয়ে দিলেন, আশীর্বাদ করলেন, এই সবকিছু বাবা নাটক করছিলেন এই নাটক কেন হবে তিতির? হয়তো সোমরাজের জন্মদিন বলে উনি চুপ করেছিলেন। আফটার অল তো বাবা। কি যুক্তি আপনার! আপনি না দারুণ চাল দেন, কিন্তু মাঝে মাঝে এমন ভুল করে ফেলেন আপনি না খুব ভালোভাবে জানেন এই ঘরে যারা উপস্থিত আছে, এই পরিবারের কোনো মানুষ, একটাও মানুষ আপনার এই বলা কথাগুলো বিশ্বাস করবে না। আর সেই জন্য আপনি কি করছেন, এই বিশ্বাস করানোর জন্য আপনি সাক্ষী জোগাড় করছেন। এই উকিল বাবু, কাকিমণি নাকি ড্রয়িং থেকে আপনাকে কথা বলতে শুনেছে। আপনি স্ক্রিপ্ট লিখছেন, সিনেমার স্ক্রিপ্ট। আমরা যদি ধরেও নি এই উইলটাতে যেই সইটা আছে সেটা বাবার সই, আমি 100% শিওর আপনি জালিয়াতি করে বাবাকে দিয়ে সই করিয়েছেন। আপনি বঞ্চিত করতে চান সোমরাজবাবুকে, আপনি চান সোমরাজবাবু এই বাড়ি থেকে বেরিয়ে যান। আপনি দিনের পর দিন এটাই চেয়ে এসছেন। আর যাতে বাবা এই সব কিছু জানতে পেরে প্রতিবাদ না করতে পারে, আপনাকে এই বাড়ি থেকে বের করে না দিতে পারে, সেই জন্য আপনি বাবারই অবস্থা করেছেন। আমি যতবার ভাবি মানিয়ে বেড়াচ্ছি আপনি এর থেকে নিচে আর নামতে পারবেন না, আপনি তত নিচে নেমে যান। ছি 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 ছি। বাবা যেদিনকে আমাকে আনন্দ করে বললো না আপনি ওই ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছেন, সেদিন থেকে আমার ভয় করছিল আপনি এত সহজে সবকিছু ছেড়ে দিয়ে চলে যাবার মানুষ নন। চুপ করো দিদি, চুপ করো।
আমি আর নিতে পারছি না। এই কি বলছিস তখন থেকে তুই মাকে এসব? হ্যাঁ, অনেকক্ষণ ধরে শুনে যাচ্ছি দিদি, কেন বলছিস তুই এসব উল্টে পাল্টা মাকে? প্লিজ এই সব কিছুর মধ্যে তুই আর ঢুকিস না। আমি জানি তোর শরীরের অবস্থা ভালো নয়, তোর ওপর থেকে কি যাচ্ছে সবটা আমি বুঝতে পারছি। মাথাটারও ঠিক নেই, ইনফ্যাক্ট বাড়ির কারোরই তো মাথার ঠিক নেই। কিন্তু না, তোমরা সবাই জানো না এই মহিলা কতটা দুরন্ধর। প্লিজ তিতির প্লিজ এই সমস্ত কথা তুমি বলো না। দেখছো তো বিলটা মাও মেনে নিতে পারছে না, তাও কেন এই সমস্ত কথা বলছো মায়ের সম্পর্কে? আমি তো বারণ করছি, প্লিজ বলো না এই সমস্ত কথা। কেন বলা যাবে না জয়দা, কেন বলা যাবে না ওনার ব্যাপারে কিছু? আপনি দিনের পর দিন ভুল কাজগুলো করে এই সব কটা মানুষের সিম্পাথি পাবেন বলে এই চালগুলো দিয়ে এসছেন না? আপনি এই সব কটা মানুষের ইমোশন নিয়ে খেলেছেন দিনের পর দিন। আপনি এতগুলো বছর ধরে বুদ্ধি খাটিয়ে কি করেছেন? প্রথমে মিতা ম্যামকে এই বাড়ি থেকে বের করে দিয়েছেন, তারপর এই বাড়ির সব কটা মানুষের কানে, বিশেষ করে সোমরাজ বাবুর কানে 23 বছর ধরে মিতা ম্যামের নামে বিষ ঢেলেছেন, যাতে সোমরাজ বাবু নিজের মাকে ঘৃণা করেন। আর আপনি রাজত্ব করেছেন। আপনি নাকি হঠাৎ করে ডিভোর্স পেপারে সাইন করে সন্ন্যাসিনী হয়ে এই বাড়ি থেকে চলে যাবেন। আপনার মতো লোভী মানুষেরা না কোনোদিন এই কাজটা করতে পারে না। আপনাকে পুলিশে দেওয়া উচিত এই কাজটা করার জন্য। বাবার সাথে এটা করেছেন, আপনাকে পুলিশে দেওয়া উচিত। তুমি ভুল করছো। তোমাদের বাবা নিজের ইচ্ছে ভালোবেসে আমাকে বিয়ে করেছিলেন। উনি চাইছিলেন যে আমি সোমরাজের মা হয়ে বাড়িতে আসি, সেই জন্য আমি বিয়েতে রাজি হয়েছিলাম। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন আপনি। মিতা ম্যামের সাথে কি কি ঘটেছে সবটা জানি আমি। সোমরাজ বাবু জানেন আর বাবা জানে। আমিও জানি রে, জানি। মা, আপনি আপনার ছেলের এই অবস্থা, আর আপনি ঠাম্মিকে ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নেই মালিনী ব্যানার্জি। আপনি এত কিছু ঘটানোর পর, এত মিথ্যে বলার পর আপনি এক্সপেক্ট করছেন এই 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 মিথ্যেটা সবাই বিশ্বাস করবে। সোমরাজ বাবু, আপনাকে বলেছিলাম না আপনার মা এই বেটা বেটা করে সিম্প্যাথি আদায় করার আড়ালে আপনার কতটা ক্ষতি চান আপনি সবটা জানেন না? বলতে গেলে না হাত পেরিয়ে ভোর হয়ে যাবে। তাও শুনুন, এই মহিলা যাকে আপনি 23 বছর ধরে নিজের মায়ের জায়গায় বসিয়েছেন, আপনার মা সাথে ওই মুনমুন ডেকে নিয়ে এসেছিল। মুনমুনদে যা যা বলেছিল আপনার মায়ের ব্যাপারে সবকিছু ইনি শিখিয়েছেন, যাতে আপনি কষ্ট পেয়ে এই বাড়ি ছেড়ে চলে যান। যখন রাস্তায় রাস্তায় ঘুরছিলেন, লোকজনের ঢিল খাচ্ছিলেন, ফুটপাতে শুয়েছিলেন, তখন উনি সাকসেসফুল হয়ে গেছিলেন, কিন্তু হেরে গেলেন। তারপর কি করলেন উনি? উনি প্ল্যান করে গভর্নমেন্ট প্রজেক্টে আপনার যেদিনকে প্রেজেন্টেশন সেই দিনকে আপনাদের ডিজাইনারকে ভাগিয়ে দিলেন আপনাকে ফেলিওর প্রমাণ করার জন্য। আমি নিজের কানে শুনেছি। তারপর ফ্যাক্টরিতে বোম ব্লাস্টের কথা তো আপনি সবটা জানেনই, সব পুঙ্খানুপুঙ্খ ডিটেলস সব কিছু জানেন না। শুধু এইসবই নয়, আজকে আপনার আমার জয়দার দিদির সঙ্গে সম্পর্কটা যে তলানিতে এসে ঠেকেছে, সেটাও এই মালিনী ব্যানার্জির জন্য, এই মহিলার জন্য। এই শোন না দিদির, আমি তোকে বলছি আমার আর তোর সম্পর্ক কেন খারাপ হয়েছে আমি তোকে বলছি। আমার তোর সম্পর্ক মায়ের জন্য খারাপ হয়নি দিদির, শুধুমাত্র তোর জন্য খারাপ হয়েছে, কারণ তুই সেটা করেছিস। কি করেছি আমি দিদি? তোর কি? আমি সুপে লঙ্কার গুঁড়ো মিশিয়েছি, আমি দুধে ওষুধ তোকে দুধ খেতে বারণ করেছিলাম না? আমি দুধটা খেতে বারণ করেছিলাম কারণ এই মহিলাকে আমি নিজের চোখে দুধে ওষুধ মেশাতে দেখেছিলাম। জয়দার সোমরাজ বাবুর ঝামেলাও তো উনি বাদিয়েছেন, উনি দায়ী এই সব কিছুর জন্য। ইনফ্যাক্ট আজকে তোর এত বড় ক্ষতিটা হয়ে গেল, এটার পেছনে উনি আছেন। আপনি কি চাইছিলেন? এরকম একটা সর্বনাশ করে আমার সঙ্গে আমার দিদির সম্পর্কটা চিরতরে নষ্ট করে দিদি, তাই তো? চুপ করো তিতির, চুপ করো। আমি এগুলো নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না। আপনি বলতেন না এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আপনি ভালোবাসেন এই মানুষটাকে, ভালোবেসে এই অবস্থা করেছেন। আপনি আসলে কাউকে ভালোবাসেন না, আপনি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসেন না।
আপনি ভালোবাসেন ক্ষমতা, আপনি ভালোবাসেন ক্ষমতার শীর্ষে বসে পা দোলাতে। কেউ যদি আপনাকে ওই ক্ষমতার জায়গা থেকে টেনে নিচে নামিয়ে আনতে চায়, তাহলে আপনি তাকে মেরে ফেলতে পারেন। আমাকে খুন করার চেষ্টা করেছিলেন, পারেননি। আজকে বাবার এই অবস্থা করেছেন, প্যারালাইজড করে দিয়েছেন বাবাকে। আপনি খুনি। চুপ করো, চুপ করো তিতির। আমি আমার স্বামীকে ভালোবাসি। সুজয়কে আমি পতি পরমেশ্বর ভেবেছি। হ্যাঁ, আমি তার কথা অক্ষরে অক্ষরে মেনেছি, পালন করেছি। আমি যা করেছি সব ভালোবাসার জন্য করেছি, ভালোবাসার জন্য। সুজয়ের প্রতি আমার ভালোবাসা, আমার বেটা সোমের প্রতি আমার ভালোবাসা, এই বাড়ির প্রতি ভালোবাসা। এগুলো যদি কেউ প্রশ্ন করে, আমি তাকে ছেড়ে কথা বলবো না। ভালোবাসা? তুমি আমাকে ভালোবাসো মা? কি হলো, চুপ করে আছো কেন? একবারে উত্তর দিতে পারলে না তো? এই কথার কোনো উত্তর হয়? আমি সারাটা জীবন তোমাকে আমার রাজন্যা আর জয়ের থেকে অনেক বেশি ভালোবেসেছি বেটা। না না না, বাসনি। তুমি বাঁচতে পারো না, তুমি ভালোবাসতে পারো না। আমি ভুল ভেবেছিলাম, রাদার আমার ভুল ধারণা ছিল। তিতির কিন্তু আমাকে বারবার চোখে আঙুল দিয়ে ভুলটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমি ততবার বলেছিলাম ওকে, তো প্রমাণ আছে তোমার কাছে, প্রমাণ আছে। ও বারবার যতবার অ্যালিগেশন এনেছে ততবার বলেছি প্রমাণ আছে তোমার কাছে। কিন্তু শেষবার এমন একটা অকাট্য প্রমাণ নিয়ে এলো, যেটা দেখার পর আমার গোটা পৃথিবীটাই তোলপাড় হয়ে গেল। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তিতির যা কিছু বলছে সবটা ঠিক বলছে, এই সবটা আমি বিশ্বাস করি। কি বলছো সোম? বেটা, তোমার মা এসব করতে পারে তুমি বিশ্বাস করো? হ্যাঁ, করি। আগে করতাম না, এখন করছি। আগে ভাবতাম আমার মা এসব করতেই পারে না, কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বিশ্বাস করছি এই সব কটা খারাপ কাজ তুমি করেছো তুমি। আমি এতদিন ভাবতাম যে তোমার শত্রুতা শুধুমাত্র তিতিরের সঙ্গে। আমি, বাবা, কেউই তো তোমার শত্রুর তালিকা থেকে বাদ যায়নি গোমা। আর একটা কথা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, বেশ বুঝে গেছি, আমাদের ক্ষতি করতে তুমি যে কোনো এক্সটেন্ট পর্যন্ত যেতে পারো। আর একটা কথা শুনে নাও, বাবার সঙ্গে আমার দূরত্বটা অনেক বেশি, কম কথা হয়, তাই বলে এটা ভাবার প্রয়োজন নেই যে আমি মানুষটাকে চিনি না। ওটা আমার বাবা। উনি কি করতে পারেন আর কি করতে পারেন না খুব ভালো করে জানি আমি। বিল তোমার বাবা করেছেন সোম। তুমি উকিল বাবুকে জিজ্ঞাসা করো। উকিল বাবু, আপনি চুপ করে আছেন কেন? বলুন। সোমরাজ, এই উইলটা কিন্তু প্লিজ, এতক্ষণ আপনার যা বলার ছিল আপনি বলে দিয়েছেন। এখন আমাদের পারিবারিক বিষয় আপনাকে আমি চাইছি না এখানে। আপনি প্লিজ বাইরে যান, প্লিজ যান। দাদু ভাই, সোম দাদু ভাই, শান্ত হ। ঠাম্মি, আজকে আমাকে বলতে দাও, তোমার মতো এত খারাপ একজন মানুষ, তুমি এতটা খারাপ হতে পারো, এতটা নিচে নামতে পারো, আমি কখনো কল্পনা করতে পারিনি। এখানে সবাই আছে, আজকে বলতে আমার কোনো অসুবিধা নেই। তিতির আমাকে গাধা বলে, আমি এতদিন বুঝতাম না, কিন্তু আজ বুঝতে পারছি আমি সত্যি গাধা। তিতির, জানো তো আমি গাধা, মানুষ চিনতে পারলাম না। বড় বৌমা, তুমি আসলে সংসারের কারো ভালো চাওনি, কারো না। তুমি শুধু নিজের ভালোটা দেখেছো, নিজের। আপনি ঠিক বলেছেন মা।
এই সংসারের জন্য এত কিছু করার পরে এটাই এটাই আমার প্রাপ্য ছিল, এটাই তুমি কি বলছো? মা এতদিন ধরে আমাদের দেখে রাখলো, তোমার ডাক্তার, তোমার ওষুধ, কাকাই কাকিমণি, যার যা লাগবে সব সব মিথ্যে হয়ে গেল। না মা, না 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 না, আমি এটা বিশ্বাস করি না। আমার যা হাসিল করা আমি করে ফেলেছি। তোমরা যে যতই আস্ফালন করো, সোম, তিতির, তোমরা এই মুহূর্তে জাস্ট নো ওয়ান। আপনি এই মহিলার সাথে এত কথা বলে সময় নষ্ট করছেন কেন? এত সময় নষ্ট করা যাবে না। পুলিশে ফোন করুন, ওনাকে পুলিশে দিন, পুলিশে দিন না। কিচ্ছু প্রমাণ করতে পারবে না। হ্যাঁ শোন, হ্যাঁ শোন, তোমার যদি তাই মনে হয় তাহলে তাই করো। আমাকে, তোমার মাকে তুমি পুলিশে দাও, পুলিশে দাও। কোনো প্রশ্নই ওঠে না পুলিশে দেওয়ার। বাবার সই করা এই উইল, যেখানে পরিষ্কার বাবা আমাকে এই সমস্ত ঘর বাড়ি সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, সেখানে থাকার আর কোনো মানে হয় না। আমি এই মুহূর্তে এই অবস্থায় এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। এটাই শুনতে চাইছিলাম। হোয়াট আ প্লেজার। আপনার কি মাথাটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে? আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন? আপনি বুঝতে পারছেন না মালিনী ব্যানার্জির চাল? আপনি তো জানেন সবটা। আর এই সম্পত্তি, এই বাড়ি সবকিছু যদি আপনি ছেড়ে চলে যান তাহলে সবকিছু তছনছ করে দেবে মালিনী ব্যানার্জি। আপনি বুঝতে পারছেন না? তিতির, আমার বোঝা না বোঝার ওপর এখন আর কিছু ডিপেন্ড করে না। উফ, তিতিরটা এত কথা বলে। সোমের এই ডিসিশনটার জন্যই তো ওয়েট করছিলাম। চলে যাও সোম, আর দেরি করো না। তোমার মুখটা দেখতে আর বেটা বেটা করে চোখের জল ফেলতে আর ভালো লাগছে না আমার। এই যে দেখছো না উইল, এখানে বাবার সই করা আছে। পিতৃসত্ত্ব অনুযায়ী আমি এই বাড়ি, এই সম্পত্তি, এই ব্যবসা, এই সব কিছু থেকে আমি বঞ্চিত। তাই তিতির, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই বাড়িতে থাকার আর কোনো মানে হয় না, কোনো মানে হয় না। ও দাদু ভাই, না দাদু ভাই, এমন কাজ করিস না দাদু ভাই। আমার কথাটা ভাব। আমার বৌমাটা চলে গেছে কবে, ছেলেটার এই অবস্থা এখন হয়ে গেল। আমি কাকে নিয়ে থাকবো বল? তুই যদি চলে যাস আমি কি করবো এই সংসারে? ঠাকুরদা আমাকে নিয়ে যাচ্ছে না। তুই যাবি না, তুই চলে গেলে আমি মরে যাবো কিন্তু দাদু ভাই। আর বৌমা, তুমি তো সকলের জন্য এত কিছু করলে, এই বুড়িটাকে তোমার চোখে পড়লো না? হ্যাঁ, এই বুড়িটাকে কেন মেরে ফেললে না? কেন কেন মানলে না? কে বলেছে তোমাকে খুন করার চেষ্টা করেনি? সবার আগে তোমাকে খুন করার চেষ্টা করেছিলেন উনি। আমার আর দিদির মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য তোমার ওষুধের বাক্সের ওষুধ চেঞ্জ করে তোমাকে খুন করার চেষ্টা করেছিলেন এই মালিনী ব্যানার্জি। তুমি তোমার সব সীমা ছাড়িয়ে যাচ্ছ এবার। এই একদম চুপ চুপ। আর তুমি কোনো কথা বলবে না। আমি এই বাড়ি থেকে চলে যাব, এটা ফাইনাল। আর একটা কথা না। সোম, যাস না। তোর কাকা ফিরুক, তারপরে তার সাথে কথা বলে তুই ডিসিশন নিস। আরে না না কাকিমণি, দাদাভাই করতেও যাবে না। দাদাভাই, তুমি কিন্তু রাগের মাথায় কোনো ডিসিশন নেবে না। এতে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না, আমি বলে রাখলাম। তুমি কেন বলছো এসব? তুমি ভালো আর কে বলো তো? বাবার সিদ্ধান্তে দাদাভাই যদি এই বাড়ি ছেড়ে চলে যেতে চায় তাহলে দাদাভাইকে যেতে দাও। দাদাভাই যাবে এই বাড়ি ছেড়ে।
সবারই তো বলা হয়ে গেল, এবারে মায়ের কথাটা শুনে না। যে যাই করুক না কেন বেটা, তোমার এই মা তোমাকে বলছে তুমি বাড়ি ছেড়ে যেও না সোম, বাড়ি ছেড়ে যেও না। বেশ, আমি থেকে গেলাম। কি হলো, অবাক হয়ে গেলে যে? ভয় পাচ্ছ? ভয় পেও না, থাকবো না। একবার বলেছি না চলে যাব, চলেই যাব। কেন থাকবো বলো তো? কেন থাকবো? এই বাড়িতে সব থেকে বেশি টানের জায়গাটা কি তুমি তো জানো? আমার মা, মালিনী ব্যানার্জি। ছেলেবেলা থেকে আজ পর্যন্ত আমি সব থেকে বেশি তাকেই ভালোবেসেছি। তার কথা ছাড়া আমি কিছু ভাবতে পারতাম না। সেটা আমার মা আমার দুনিয়া ছিল। সবটা অতীত এখন। দিদি, তোমাকে বলেছিলাম মনে আছে যে দিদি জানো তো আমার না মা ভাগ্যটা খুব খারাপ। সবটা না কিরকম বালির ঘরের মতো ভেঙে গেল। আমার মা নেই, মা রইল না। এতদিন যেটা ভালোবাসা বলে জানতাম সেটা এখন বুঝতে পারছি আসলে ঘৃণা। তাই সবটা না আমার কাছে জলের মতো পরিষ্কার, জানো তো দিদি। এই সবকিছু জানার পর এই বাড়ি, এই সম্পত্তি, এই সবকিছু আগলে থাকার কোনো মানে হয় না। আমি চলে যাওয়াটাই ভালো হবে, বুঝলে তো দিদি? আমি আপনাকে কিছুতেই এভাবে হেরে যেতে দেবো না সম্রাট বাবু। হেরে তো আমি সেই কবেই গেছি, 3 বছর বয়সে। আপনার মাথা কাজ করছে না এই মুহূর্তে। আপনি কোথাও যাবেন না। বাবাকে এই অবস্থায় রেখে কোথাও যাওয়া যাবে না। না আমি কোথাও যাব, না আমি আপনাকে কোথাও যেতে দেবো। কোথাও যাবেন না আপনি। যেতে আমাকে হবেই। কি বলতো, আর চিন্তা করো না। চিন্তা কি আছে? বাবাকে ছেড়ে এখানে আছে অনেকে বাবাকে দেখার মতো, সবাই আছে। আরে ওই তো ভাই আছে, কাকিমণি আছে, কাকাই আছে, ঠাম্মি আছে, সবাই আছে। দেখবে বাবাকে, দেখবি তো বাবাকে? হ্যাঁ, আমি জানি তুই দেখবে। ও আমার ভাই আছে, ও ঠিক বাবাকে দেখবে। আমি বরং আসি। আমি মালিনী ব্যানার্জির সঙ্গে এক বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব না। তুই কি বললি সোম বেটা? কি বললি এটা? আমি বহুবার বলেছি এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। চাইনি শুধু আপনার জন্য। বাবা আর ঠাম্মিকে কথা দিয়েছিলাম আপনার সঙ্গে। বাবার আজকে এই অবস্থা বলে কথার খেলাপ তো করতে পারি না। আমিও যাব আপনার সঙ্গে। উফ, বাই ওয়ান গেট ওয়ান, দুটো আপদই বিদে। আমিও যাব আপনার সঙ্গে, কিন্তু তার আগে একজনের থেকে আমাদের বিদায় নিতে হবে। ভেরি সরি বাবা, ভেরি সরি। তুমি আমার বন্ধু হতে চেয়েছিলে, আমি পারিনি। আমাকে সবটা বলতে চেয়েছিলে তুমি। আর যদি আমি তোমাকে সবটা বলতে দিতাম তাহলে বোধহয় না বাবার এই অবস্থা হতো না, জানো। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না বাবা এটার জন্য। কোনোদিন না, কোনোদিন পারবো না। ভেরি সরি। আমার সঙ্গে তো তোমার কোনো দূরত্ব ছিল না বাবা। আমাকে তো বলতে পারতে কিসের এত চিন্তা তোমার। তোমাকে কথা দিয়েছিলাম তোমার ছেলের পাশে সারাটা জীবন থাকবো। তাই এখন তোমাকে ছেড়ে যেতে মন না চাইলেও আমার যেতে হবে। সোমরাজ বাবুকে একা তো ছাড়তে পারবো না। আসি বাবা।
দাদাভাই সত্যি আমাদের ছেড়ে চলে যাবে? বাবাকে দেখিস, বাবাকে দেখিস। 23 বছর ধরে যাকে মা বলে ডেকেছি, যাওয়ার আগে তাকে প্রণাম করার লোকটুকু সামলাতে পারলাম না। মুখোশধারী হোক, মা তো। বাবার সাইন করা উইল যত্নে রাখো। দেখলে তো তিতির, গরু মারা বিদ্যে তুমি এখনো শিখে উঠতে পারোনি। গুরু তোমাকে আর তোমার গাধা বরকে ভাতে এবং হাতে মেরে দিয়েছে। তুমি নাকি তোমার বাবাকে ফুসলে আমাকে এ বাড়ি থেকে বের করে দিচ্ছিলে। ইস, তোমাকে আর তোমার বরকে চিরতরে হেরে গিয়ে বাড়ির থেকে বেরিয়ে যেতে হচ্ছে। কি খাবে তিতির এরপর থেকে? আমার খাবার চিন্তা আপনাকে করতে হবে না, আপনি বরং নিজের চিন্তা করুন। কারণ আজকে খেলায় হেরে গিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে তো আমি ফিরবই। তখন আপনার সিংহাসন থেকে আপনাকে টেনে নামিয়ে মাটিতে মিশিয়ে দিলে আপনার কি হবে শাশুমা? আমি আজকে ঠাকুরের সামনে দাঁড়িয়ে শপথ করছি, আপনার সমস্ত কুকীর্তি সুমন সহকারে সবার সামনে নিয়ে আসবো। বাবাকে তো আমি সুস্থ করবই, আপনাকে আমি জেলে পাঠাবো, কারণ সেটাই আপনার সঠিক জায়গা।